ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবেও না, জাহান্নামে মানুষ বাঁচবেও না। এটা কি হলো তাহলে? তার নাম জাহান্নাম। কোনদিন 2-1 মিনিট ভেবে দেখেছেন? কান্নাকাটি করা দরকার, সময় বের করা দরকার। আত্মীয় স্বজন চলে গেছে, আমিও সিরিয়ালে এসেছি। এত আপনাকে বেয়ারা হয়ে চলার কি প্রয়োজন? একটা দিনই বৈঠকে এসে বাহিরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন? একটু ধৈর্য হয় না কেন? কেন এর সাথে গল্প করেন? কেন দোকানে আড্ডা পিটেন? সারা রাত কে বক্তব্য চলবে? আমি চলে যাওয়ার পরে আবার যদি 10টা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয়। আবার একটা দিন বের করা সহজ নয়। একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন? কেন আপনি এসে চলে গেলেন? আপনার মা চাচি এসে কেন চলে গেল? আমি তো এসেছি এই কথা জানেন। আপনি কি বুঝাতে চাইলেন আমাকে? কেন আপনি চলে যাবেন? কি পেয়েছেন? আপনি কি মনে করেন? আপনি জানেনই বা কি আর বুঝেনি বা কি? কোনটার বিষয়, কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন? আর গ্রামের লোকজন আত্মীয় স্বজন নিয়ে এত ব্যস্ত কেন? বউ বেটি নিয়ে, শালিকাকে নিয়ে, ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন? আপনাকে আমি বলিনি এইচআরের মাঠ বড় কঠিন। যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে, দোভাষী থাকবে না, ফায়ানজুরু আইমান মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা তাকামা মিন আমালিহি, পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে, টপ 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 করে সব চলে আসছে, সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম। আবার যখন বাম দিকে লক্ষ্য করবো, ফায়ারা মা তাকামা মিন আমালিহি, পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে, যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে, একই দৃশ্য পুরো জীবন। ছাত্র জীবনে, শিক্ষা জীবনে, বন্ধু বান্ধব নিয়ে, বান্ধবী নিয়ে, মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন দুই দিকে। আপনি সাধারণ মনে করছেন? সামনের দিকে তাকালে আপনি জাহান্নাম দেখতে পাবেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। হাদিস বুখারী মুসলিম, যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি, তবে আমি মানুষ। সময়ের একটু দাম দিতে শিখেন, নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন।